আপনারা কি জানেন এমন একটি শহর আছে যার বয়স হাজার হাজার বছর, যা একই সাথে ইতিহাস, রহস্য এবং সভ্যতার সূত্রপাতের সাক্ষী? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কথা বলছিলাম পৃথিবীর সবচেয়ে পুরনো শহর দামেস্ক নিয়ে। আজ আমরা আলোচনা করব পৃথিবীর সবচেয়ে প্রাচীন শহর দামেস্কের ইতিহাস, ঐতিহ্য এবং এর রহস্যের গল্প নিয়ে। দামেস্ক শুধুমাত্র একটি শহর নয়, একটি ইতিহাসের জীবন্ত সাক্ষী। পৃথিবীর সবচেয়ে পুরনো বাসযোগ্য শহর হচ্ছে দামেস্ক। এর বয়স প্রায় 11,000 বছর। এই শহরটি সিরিয়ার রাজধানী এবং মধ্যপ্রাচ্যের ঐতিহ্যের অন্যতম কেন্দ্রবিন্দু। প্রত্নতাত্ত্বিক গবেষণায় জানা যায় এখানে বসতি স্থাপন শুরু হয়েছিল নবপ্রস্তর যুগে। এটি প্রাচীন মেসোপটেমিয়া এবং মিশরের মতো প্রাচীন সভ্যতাগুলোর জন্য যোগাযোগের কেন্দ্র হিসেবে কাজ করত। দামেস্ক প্রাচীনকালে আরামিয়ান সভ্যতার কেন্দ্র ছিল। এটি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ পথ হিসেবে পরিচিত ছিল, বিশেষত সিল্ক রুটের সঙ্গে। খ্রিস্টপূর্ব 64 সালে দামেস্ক রোমান সাম্রাজ্যের অংশ হয়। রোমান যুগে এটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং সামরিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। 661 সালে উমাইয়া খিলাফতের রাজধানী হিসেবে দামেস্কের উত্থান ঘটে। এই সময় শহরটির সংস্কৃতি, বিজ্ঞান এবং শিল্পকলায় উল্লেখযোগ্য উন্নতি লাভ করে। উমাইয়া মস্ক, যা ইসলামের অন্যতম প্রধান স্থাপত্য নিদর্শন, এখানেই অবস্থিত। মঙ্গলদের আক্রমণের পর শহরটি ধ্বংস হলেও অটোমান সাম্রাজ্যের সময় এটি আবার উন্নতির দিকে এগোয়। দীর্ঘ সময় ধরে এটি একটি বাণিজ্য ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে টিকে ছিল। দামেস্কের অনেক স্থান আজও রহস্যে ঘেরা। উমাইয়া মসজিদের নিচে একটি গোপন পথে বিশাল গুপ্তধনের ভাণ্ডারের কথা আজও প্রচলিত। বলা হয়ে থাকে এই শহরের পবিত্র কোনো এক ঝর্ণায় বসবাস করতেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। শহরের মাটির নিচে এখনও অনেক পুরাতাত্ত্বিক ধ্বংসাবশেষ রয়েছে। সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধ শহরটির অনেক ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করেছে, তবে শহরটির প্রাচীনত্ব এবং ঐতিহ্য এখনও দর্শকদের মুগ্ধ করে। এখানকার সুগন্ধি শিল্প এবং ঐতিহ্যবাহী বাজার যেমন সুক আল হামিদিয়া বিশ্ববিখ্যাত। দামেস্ক শুধু একটি শহর নয়, এটি ইতিহাসের একটি জীবন্ত গ্রন্থ। এর প্রতিটি ইট, প্রতিটি রাস্তায় লুকিয়ে আছে সভ্যতার গল্প। আশা করি আপনি একদিন এই রহস্যময় শহরটি ঘুরে দেখতে পারবেন। আপনার মতে দামেস্কের সবচেয়ে আকর্ষণীয় দিক কোনটি, তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে আপলোড করা ভিডিও সহজেই পৌঁছে যায় আপনার কাছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।